বেশ কয়েকজন রয়েছেন এবং আরেকজনকে বেশ কয়েকজনকে আটক করেছে, বেশ কয়েকজনকে আটক করেছে। নিমাতলে এই মুহূর্তে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, নিমাতলে এই মুহূর্তে আটক করা হয়েছে, আপনারা দেখছেন এই মুহূর্তে আটক করা হয়েছে নিমাতলে, আপনারা দেখছেন এই মুহূর্তে ডাকাত আটক করা হয়েছে আপনাদের। ইলালপুর যে আমি রাস্তায় ও চেক পুচ আছে না চেক যে ও ওনো বাসা কি তাহলে কেমন আসলে ইগরা লই আইছে ও এগুলা লই আইছে মানে ড্রাইভারে মানে ড্রাইভার কিতা সুমন কেন লই আইলো ও আর করে নিয়া তো কিতাব কিতাব ওর নাম বেরাসেরা মাতমাত কেনা সঠিক কান উত্তর দাও তুমি ভাই সঠিক উত্তর ভাই ওরাই যে ড্রাইভার এনো কিতা লাগে ওই সুমন নিয়াই তো কেন তোমারে কো ড্রাইভার কি গো সুমন হে একলান সঠিক উত্তর দাও সঠিক কান কইলো সঠিক আমি কইলাম ভাই আমার মেইন বাড়ি হইলো হরিপুর, আমি ইলালপুর বাসা দিয়ে থাকি। কতদিন থাকি? ইলালপুর থাকি 5 মাস। এই মুহূর্তে ডাকাত ধরা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাকে জনতা আটক করেছে, একটি মোটরসাইকেল সহ তাকে আটক করেছে এবং বেশ কয়েকজনকে তার আপনারা আমাদের সাথে দেখুন। আমাদের সাথে দেখুন এই মুহূর্তে মোটরসাইকেলটি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সেই মোটরসাইকেল জ্বালিয়ে এই মুহূর্তে পরিস্থিতি প্রায় উত্তপ্ত। দয়া করে আপনারা যেখানে রয়েছেন আপনারা প্রশাসনকে খবর দেন। এই মুহূর্তে এই এলাকার অবস্থা ভয়াবহ, দুজন ডাকাত ধরা পড়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মুকামবাজারে পরিস্থিতি প্রায় উত্তপ্ত, মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না, সাধারণ মানুষকে, কারণ মানুষের ভিতরে ক্ষোভ রয়েছে। দয়া করে এই মুহূর্তে প্রশাসনের কাছে সেই ভিডিওটি পৌঁছে দিন দয়া করে, এবং বিশেষ করে দুজন সন্দেহভাজনকে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রীতিকর ঘটনা ঘটতে পারে, মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না। দয়া করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশকে কেউ খবর দেন দয়া করে। দুইজন ডাকাত ধরা হয়েছে, দয়া করে আপনারা কেউ কার কথা শুনতে পাচ্ছেন না। দুইটি দোকানে তাদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছে, দয়া করে কেউ কারো কথা শুনছেন না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ পুলিশের গাড়িতে হামলা করবেন না। ও ভাই দয়া করে অনুরোধ করো, শাকিল যা রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের একটি গাড়ি এসেছে, সেই গাড়ি লক্ষ্য করে কিন্তু ছুটছেন। দয়া করে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, দয়া করে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। পুলিশের গাড়ি হামলা করিও না, ফাঁসি বাইরে পুলিশের গাড়ি ঘটনা ঘটাইব, ফাঁসাইব আমরা এলাকার, আমরা নিমাদলের মানুষের ফাঁসাইব। আমরা নিমাদলের মানুষ শান্তিপূর্ণ মানুষ, আমরা নিমাদলের মানুষের পুলিশে যতটুকু হেফাজত করার খরচ হয়েছে, কিন্তু বারা এলাকার মঙ্গলবাজার, দক্ষিণ সুরমা
ও অর্থ এলাকা থেকে আইয়া মানছে আমরা মুকামবাজারের বা ঢাকায় সন্দেহজনকভাবে তারারে ধরা হয়েছে কখনো গোলাপগঞ্জ উপজেলা 4 নম্বর লক্ষ্মীবাসা ইউনিয়ন নিমাদল মুকামবাজারে আস্থানি হয়েছে ফুলি ঢাকায় সন্দেহজনক জানিয়ে তারারে আস্থানি হয়েছে তখন কিছু মানছে অশৃঙ্খলার মানছে ও কৃতিজ্ঞ ঘটনা ঘটাইয়া আমাদের নিমাদল এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ তারারে ভাসাইবা লাগি পুলিশের গাড়িত আমরা সাটারে দোকানত বাড়িয়া অশৃঙ্খলা করার সৃষ্টি করেন আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করি আর্মি অথবা পিডিআর আইয়া আমরা উদ্ধার করা লাগি আমরা মহা বিপদ আছি আমার বাড়ি হলো হরিপুর আইসে লইয়া সুমনে লইয়া আইছে রাখালগঞ্জ লিয়ে আইছে রাখালগঞ্জ লিয়ে আইছে সুমনে মানে কয়েছে সুমন রে ওনার দায়িত্ব আছে আমরা তিনজন মানুষ দুইজনের মাঝে একজন আর কি আর একজনের নাম পাই না আমি তার পাগল লাগো সিলেট থাকি জি শাহিদ জি তিনজন রওনা দিছে আমার মনে হয় 12:30 জি জি তিনজন মানে ড্রাইভার একজন মোটরসাইকেলের আর আমরা দুইজন জি আচ্ছা আচ্ছা ইনো যে অত সময় ধরিয়া অনেকে জিকা বললা কইলা না আমরা ইলালপুর থাকি ইলালপুর দিকে ইলালপুর ড্রাইভার বাসা ও সুমনর আচ্ছা আচ্ছা আর কে জড়িত আছে ওটা বিষয় কথা কইলা ও কয়েছে মানে ও এর কয় আর কি কয়সর বাড়ি কোন জায়গা রাগালু কয়সর বাড়ি জি এর দেশ ছিলেন নি আপনি জি কয়সর ছিলেন না তার বাতিজা আচ্ছা আচ্ছা আগে আপনি কতদিন ধরে এই কাম করেন কি কাম করেন আমার এক বছর এক বছর কতদিন থেকে এই যে পেশাটা মানে চুরি ডাকাতি রাজধানী চিন্তাই এটা কতদিন থেকে আমি ডাকাতি হজনাবাড়ি শুরু করছি আমার ওই অ্যাক্সিডেন্টের পর থাকি মানে তার গাড়ি তুলিয়া দিলে আমার 5,000 করে দে ও গাড়ি তুলিয়া দিলে ও কয়েছে আর ও লাম আমি সাইডটা নিছি একদিন দুইটা একদিন একটা অন্তাই নিছি দুইটা আর ও রাগালগঞ্জ অন্তাই নিছি একটা টাকা আর একদিন এক গাড়ি একটা ঢেকি আর একটা বাচ্চা আপনার একটু কৌশল কইবানি কারণ অনেক মানুষ তো আকর্ষণ সেও মারতো না ও সুমন এখন এলাকার মানুষ বালা এখনো কিন্তু কেউ মারছে না সুমন আটলাম মানে গরু যে চুরি করো কিলা চুরি করো আমরা একটু কৌশল গরু ও গরুর তালা ভাঙ্গিয়া গরুর তালা ভাঙ্গিলা যে আমি আমার তো হাত ভাঙ্গা ইয়ো অ্যাক্সিডেন্টে সুমনে আর ও তার কয়েছে তারা ধরে ভাঙ আর বিকাও তোলার সময় মানে 3 জন লাগে আমি কর হাত তুলা মারিলা আমার 4,000 7,000 ওলাও দে আমরা এই বিষয়টা আরেকটু জানার চেষ্টা করবো যেহেতু অধীর আগ্রহ লইয়া অনেক মানুষে যখন আপনার সুন্দর করে আপনার টোটাল ইয়েটা হইবা আমরা একটু সরাসরি চলে আচ্ছা দেখি ওটা দেখুন ভাই ওর রাখুন আচ্ছা আপনার প্রথমটা কি আপনার একটা মিনিট না রাস্তা দিলে করো লড়ে দোকান তোমার তুই কইয়া হয় না ওনার ফোনটা আমাদের এক ঘন্টা দেয় আচ্ছা প্রথমে আপনার নামটা কইবা আপনার নামটা কিতা জমিরউদ্দিন বাড়ি কোন জায়গা হরিপুর আচ্ছা আজকে কই থেকে আইছেন সিলেট থেকে কে বেরিয়েছে সুমনে ড্রাইভার সুমনে কটার দিকে সিলেট থেকে রওনা হচ্ছেন আচ্ছা আচ্ছা আপনি কি এটা রেগুলার করেন কতদিন ধরে এই ব্যবসার মাঝে
আচ্ছা আচ্ছা হরিপুর থেকে কেন আইছেন আর আগে এর আগে ধরা খাইছিলেন কোন জায়গা ধরা খাইছেন বা মামলা খাইছেন ধরা খাইছেন না কতদিন থেকে এই ব্যবসা মানে এই চুরি চিন্তাই ডাকাতি কতদিন থেকে এটার মধ্যে গরু মানে খালি গরু চুরি করছেন আর কিছু নাই ডাকাতি করছেন না আচ্ছা আচ্ছা গরু কয়টা নিছেন মানে এই এক বছরের ভিতরে আপনার অভিজ্ঞতা কতটা গরু চুরি করছেন 20টা মানে এই এক বছরে 20টা গরু চুরি করছেন এটা সিলেটের ভিতরে না সিলেটের বাড়া সিলেটের ভিতরে আচ্ছা আজকে যে এখানে আপনি হয়ে রাখা কোনটা গিয়ে চুরি করতা রাখাগুন গিয়ে চুরি করতা মানে তাকে আপনি আপনার আপনার কাম কিতা গাড়ি তুলিয়া দেওয়া গাড়ি তুলতে 3জন মামলা লাগে 2জন প্রয়োজন লামাই দেওয়া লাগে মানে আপনি একটা লামারি দিন বাদ আমার বাকি হাত সমস্যা আমি ইয়ে করতে আচ্ছা 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 এখন যে এই যে আজকে যে এই গাড়ি মোটরসাইকেল কার সুমনর যে মোটরসাইকেলটা জ্বালানি আছে সুমন আচ্ছা আচ্ছা এখন ওই লোক প্রশ্ন এই যে আপনি তো একজন ইয়াং মানুষ আপনি তো একজন ইয়াং মানুষ দেখতে উঠতে আপনি ফিটফাট আপনার বাড়ি হরিপুর সিলেটর আপনি এই পেশার কিতা লাগে অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছে আপনার আগে সিএনজি চালাইতেন না আমার যে মানে যে খরচ বছর সিএনজি মালিক সিএনজির মালিককে দিচ্ছে পিকআপ আচ্ছা 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 এই যে আপনি তো একজন মানুষ আপনি তো এখনো শক্তমুক্ত মানুষ তাইলে এই পেশা কিতা লাগে এই যে মানুষকে আপনারা হয়রানি করেন বিভিন্ন জায়গা গিয়া গরু চুরি বিভিন্ন কিছু শুরু করেন আপনি জানেন আপনি তো আপনি তো একজন মানুষ আপনার লাগান তো আরো সমাজের মানুষ আছে আপনার তো হাজার হাজার কাম আছে আপনি না পাইলে তো রোজগার কাম করলে তো 700 টাকা পাইলে হবে তাহলে খেনে ভাই এটা হল আমার ভুল হয়েছে ভাই আর আচ্ছা 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 এখানে জানেন আপনি খাইয়েছেন এখানে লোক 360টা হলে আর একজন অলিভ মোবাইল আছে এখানে ও আপনার ক্রস হয়ে গেছে বুঝছেন তো আমি আপনার কাছে ওটাও কইব যে আপনারা লাগান কিছু মানুষের কারণে আজকে সরকার বিভিন্নভাবে বিভ্রান্ত আজকে দেশের মানুষ ঘুমাইতে পারে না আপনি জানেননি আপনি আচ্ছা আপনি কি তা ও ইয়ার ডুকরে দিবাই দি হইতে গিয়ে ঢুকছেন বুঝছেন সিলেটটা কি আপনি হটালপুর ইয়া ঢুকছেন মানে আপনারা পরে ইয়া কেউ আটকেছে না আপনারা না রাস্তা মানে মানুষ আছে তা নিয়ে ইচ্ছে না না কেউ খালি না অন্য এলে ও টার্নিং হয়ে এলে বাই সিগন্যাল দিয়ে আচ্ছা সিগন্যাল তো আপনাদের তুমি পারো ফেলে আওয়াজ দিচ্ছি না আপনি তো নিয়ে গেল ওখানে যাবো গেলে যে ভাই একটা মিনিট কি তুই যাই আমরা ভিডিও লইলাম প্লিজ ও কি দা করে লাইভ তুমি কতদিন আগে করে মাইলো না তুমি চলে গেছো ভাই তো মাইলো না আগে মাইলো না আচ্ছা না এলো খাও এখন আমি ভাই কয়েক হাজার মানুষ এনে বাড়া আছে আমরা এই এলাকার যারা আপনারা যে অবস্থান আপনারা তো সেই কোশ্চেন নাইলে আপনার রুমও বিজন এটা যাই হোক এখন আপনি ওটা থাকুক এটা এই মুহূর্তে দেশ বিদেশ থেকে অনেক মাইছে লাইভে দেখবা আপনারে দেখার মানে ভাই একটা মিনিট লাইভ চলে আপনারে দেখানির মানেটা হইল ওটাও যে আপনারে দেখিয়া বাকি যারা এই ধরনের কাজগুলা করেন বিশেষ করে সমাজও বিশৃঙ্খলা সৃষ্টি করেন আজকে হাজার হাজার মানুষে সেহরি না খাইয়া আজকে কিন্তু রোজা রাখবো আজকে হাজার হাজার অসুস্থ মানুষ সকল এই সিকসিল্লানি শুনিয়া মানুষের রোগ বাড়ছে আজকে হাজার হাজার মানুষের এই যে রাত্রের ঘুমটা আপনার নষ্ট করলাম এটা কি কালে ভাই আপনার আমার ভুল হয়েছে ভাই আল্লাহ আমার নিজের জীবনে আর আমার ওই দুই ভাই আমার জীবনে মানে এই বাজারের ব্যবসায়ী মতিন ভাই এবং তানজির ভাই এরা যদি আপনার সেফ দিতা না 12-20 মানুষ আছে আপনার শ্রম ভাইলেন আমি তো এর লাগি আপনার দুয়া আছে আপনি অপকর্ম স্বীকার করছেন আপনার অসংখ্য ধন্যবাদ আপনার হয়তো দুয়া আছে এর লাগে আপনি এই বালা মানুষের খান্দাত করছেন আপনি সেই বইছে
এই ধরনের আপনি ওখান থেকে হোকা এখান থেকে বারোইয়া আর জীবনী তা পারবেন আর জীবনে আমি তো আল্লাহ রাস্তায় আর ভাই আমার মাফ করে দিয়েছেন আর বাবা যেন ভালো হয়ে চলতে পারে। আর একটা অনুরোধ আপনার কাছে, আপনি একজন খুবই ভালো একজন মানুষ, আর দেখতে উনতে লম্বা লম্বা সপ্তাহ আপনি কাম করে রিক্সা চালাই না, আপনি যে কোনো একটা কর্ম করেন না 500 টাকা নাই 800-900 টাকা করে রোজ কামলা রোজ আপনি ওলা করিয়া রাখবেন। এই কিতা লাগে হাজার হাজার মানুষের করে আজকে আপনার কারণে হইতে গেলে 4টা-5টা টানার মানুষ এই বাজারে আপনি জানেন, দেশ বিদেশে অসংখ্য মানুষের আপনি ওটাও হোকা কয়টা করেন ইসলাম বলতে 15-20টা এক বছরে। আর ও যে যার কথা হইলা সুমনের বাড়ি কিন্তু ইলালপুর থাকে কয়েছে দেখলে আপনি চিনবেন না কয়েছিল গোকুল বাত হ্যাঁ ওখানে আর বলে নাম্বার লইয়া তার বাত। আচ্ছা আজকে কি আপনি কই দিতে আজকে অপারেশন রাখালবেন আপনারা শুরু করিয়া দিতে এই 10-12 দিনের ভিতরে আইসুন নি আপনি গেলা রোজা 3 দিন আগে আইছি। 3 দিন আগে আইছি। দুধা 3 দিন আগে আইসুন আইয়া গেছেন আইয়া পারছুন না মানে বুঝাইছেন। আপনার নামটা কি তা হইছে একটু তাকে জমির উদ্দিন বাড়ি কোন জায়গা? আপনার বাবার নাম কি তা? আব্দুল জলিল। আপনার বিয়া শাদী করছেন নি? বাচ্চা কাচ্চা আছেন? বাচ্চা কাচ্চা নাই। এতদিন আপনি এই যে পাবলিকে আপনার মারতো দুদিন আপনার বহু বিধব হইল দয়া করি আপনি এই ধরনের কাজ আর জীবনে করবা না। প্রশাসন আর আপনার প্রশাসনের কাছে আপনারা ধন্যবাদ করবেন। ঠিক আছে রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 4 নং লক্ষ্মীবাসা ইউনিয়নের জায়গায়। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 4 নং লক্ষ্মীবাসা ইউনিয়নের নিমাদল মুকামবাজার যে একটু আগে 2 জন ডাকাত ধরা পড়েছে, অবশেষে কিন্তু তারা স্বীকারোক্তি দিয়েছে একজন যে বেশ কিছু গরু কিন্তু তারা চুরি করে নিয়ে গেছে এই এলাকা থেকে এবং তাদেরকে আজকে সন্দেহভাজকভাবে ধরা হয় এবং পরবর্তীতে তারা স্বীকার করে। পুলিশ আসতেছে, আমরা আছি, আর কোনো সমস্যা না ভাই, আপনারা কাইন্ডলি চলে যান, আপনারা চলে যান। এখানে পুরো বিচার আছে, আমাদের গ্রামের মেম্বার সাহেব আছেন, পুলিশ আসতেছে, বাকি আপনারা চলে যান ভাইয়া। আমি রিকোয়েস্ট বাট আপনারা আপনাদের ভয়ে পুলিশ আসতে পারতেছে না। মানে আমি বুঝলাম না যে বাংলাদেশে এরকম এলাকা আছে যেখানে মানে আপনারা এরকম বিহেভ করতেছেন, যেখানে কাজ করা যাচ্ছে না আপনাদের সঙ্গে। মানে এটা পুরোটাই শকিং ভাইয়া, আসলে লজ্জা। বুঝতে পেরেছেন? আমি মানে যে বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি এটা কোনো বিষয় হলো না। আপনারা যে বিহেভ করেন আমাদের রাস্তা করতে দিলে কিন্তু সহজ হয়। আপনারা যে মানে জড়তা করতেছেন এতে খুশি হচ্ছে না, এটা লেট হচ্ছে সবকিছু। জি 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 না না তাহলে আমাদেরকে করতে দিলে সেই কাজ